আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভ বিকেল এবং এই অনুষ্ঠানে আসবার জন্যে আন্তরিক ধন্যবাদ। আমাদের প্রেস সচিব আপনাদেরকে জানালেন গত 3 থেকে 4 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেক ষষ্ঠ সম্মেলনে অংশগ্রহণ করার জন্য ব্যাংককে তার সফর। আমি খুব আমার ভূমিকা দীর্ঘ করব না। আমি আশা করব আপনারা আমি নিশ্চিত আপনার এই বিষয়ে অবগত আছেন। আমি 3-4টা বিষয়ের উপরে আলোকপাত করব। প্রথম কথা হচ্ছে একটা বড় আউটকাম বিমস্টেকের হচ্ছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের সভাপতি নির্বাচিত হয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আগামী 2 বছরের জন্যে, এবং তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন বিমস্টেককে একটি গতিশীল সংস্থা হিসাবে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি সবসময় বলেছি আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। এই প্রত্যাবাসনের জন্য আমাদের যেমন কারা প্রত্যাবাসিত হবেন সেটার জন্য আমাদের মিয়ানমারের কাছ থেকে ভেরিফিকেশনটা নিতে হচ্ছে। এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটা 2018 সালে মিয়ানমারের সঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক হয়েছে, সুতরাং এটা একটা ভ্যালিড চুক্তি। এবং এটা মনে রাখতে হবে যে রাখাইন কিন্তু এখনও মিয়ানমারের একটা সভরেন টেরিটরি। ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই প্রক্রিয়া সেটা নিয়ে আমরা আলোচনা করেছি আরাকান আর্মির সাথে। তাদের ঘোষিত যে পজিশন সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা তাদের একটা প্রিন্সিপাল পজিশন। আলাপ করছে, এর জন্য মায়ানমারের সঙ্গে যাওয়ার প্রয়োজন নাই, কারণ ওই দুই পক্ষের মধ্যে কোনো কথাবার্তা বিশেষ হয় না। আচ্ছা, আমরা এই আলোচনায় জাতিসংঘকে মাঝামাঝি রেখেছি এই কারণে আমরা একটা এস্টাবলিশ স্টেট, আন্তর্জাতিক নিয়ম কানুন মেনে নিয়মকানুন দ্বারা আবদ্ধ একটি রাষ্ট্র। আরাকান আর্মি বা ইউনাইটেড লিগ অফ আরাকান তারা নন স্টেট অ্যাক্টর। এই ধরনের কোনো চুক্তির বা আন্তর্জাতিক নর্মস তাদের জন্য বাধ্যবাধক নয়, কারণ দে আর নট পার্টিস টু দ্যাট। এর জন্যে তারা যাতে অ্যাকাউন্টেবল থাকে, আমাদের অ্যাকাউন্টেবিলিটির কোনো সমস্যা নেই, তারা যাতে অ্যাকাউন্টেবল থাকে সেই কারণে, এবং এই আলোচনাটা যাতে ফ্যাসিলিটেটেড হয় আমরা জাতিসংঘকে মাঝামাঝিতে রেখেছি। তারা এই দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন, আমাদের দুই পক্ষকে এক টেবিলে বসাচ্ছেন। আমার মনে হয় এটাই সর্বোত্তম উপায়, এই কারণে যে আরাকানে যে মানবিক সাহায্যের কথা আমরা ভাবছি এটা কিন্তু ইউএন লেড একটা প্রসেস হবে, জাতিসংঘের নেতৃত্ব দেবে। সুতরাং তাদের মাধ্যমে কথাবার্তাটা বলাই উত্তম, এবং তার একটা নিরপেক্ষ পক্ষ। ধন্যবাদ। ইচ্ছেরা বাধাহীন উড়ে যায় সীমাহীন, ওই যে সুদূর আকাশ ছুঁয়ে দেব একদিন। স্বচ্ছ কাচের দেয়াল ছবি আঁকে মনের খেয়াল, গড়ে তুলি আগামী আস্থা অবিচল। নাসির ফ্লোট গ্লাস এখন আগের চেয়েও স্বচ্ছ, মজবুত। কেনার আগে অবশ্যই লাল লোগো দেখে কিনুন। নাসির ফ্লোট গ্লাস, বাজারের সবচেয়ে স্বচ্ছ গ্লাস।